কিন্তু আজকে 12টা দিন কেটে গেল, সরকারিভাবে কোনো ভিজিট ইনভেস্টিগেশন করতে আসেনি। এখন সরকারের তো কিছু অনুদান পাওয়া যাচ্ছে না, কিছু পাওয়া যাচ্ছে না। তারা একটু মুখ তুলে তাকাচ্ছেও না। আজকে যাই 12টা দিন এই হয়ে গেল। 12টা দিন আমরা কিভাবে দিন কাটাচ্ছি এগুলো সরকার দেখতে পাচ্ছে না। সরকার বলে কিছু নেই। থাকলে আমাদের ঠিক ব্যবস্থা করতো। ছেলে নিজে কিভাবে তেল আনাচ্ছি আমরা নিজেরাও জানিনি কো। ইন্ডিয়া, আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত ধর্মদা কিনুপোতা গ্রামে। বিগত 10 দিন থেকে 12 দিন আগে এই যে বিশ্বনাথ দাসের বাড়ি পুড়ে গিয়েছিল এবং সেই বাড়ি পোড়া পরিস্থিতি কিন্তু এখন আছে। পোড়াটা দেখতেই পাচ্ছেন আপনারা, এই অবস্থায় কিন্তু পড়ে রয়েছে। একটা জিনিস এনারা কিন্তু বাঁচাতে পারেনি। এখন ত্রিপল টাঙিয়ে ওনারা কিন্তু এই ছেলে নিয়ে সংসার করছে। তো এ অবধি কি কি সহযোগিতা পেল আর কি কি সহযোগিতা পায়নি এবং কি কি প্রতিশ্রুতি মানুষ দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি দেওয়া তো দূরই থাক, আজকে 12টা দিন কেটে গেল, এদের কিন্তু সেই সুরাহা কি সুব্যবস্থা হয়েছে কিনা সম্পূর্ণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। বলছি, এই ঘটনাটা আমি 12 দিন আগে ভিডিও করে গিয়েছিলাম। তো আপনি কি কি পেয়েছেন এ অবধি? এই অবধি বিডিও অফিস থেকে আমাকে হাঁড়ি, কড়াই, থালা, বাসন এবং কয়েকটা জামা প্যান্ট দিয়েছে আর একটা তিরপল দিয়েছে। এছাড়া আর কিছু দেয়নি। এবং কার সহযোগিতায়? এটা রাকিব মিডিয়ার সহযোগিতায় পেয়েছি। কি কি পেয়েছেন? ত্রিপল, কম্বল, থালা, হাঁড়ি আর একটা স্টোভ, এই সবগুলো পেয়েছি। আর কয়েকটা জামা কাপড় দিয়েছে। এবং কেউ টাকা পয়সা কিছু দিয়েছিল? এখানকার অঞ্চল সভাপতি শ্যামল ভট্টাচার্য মহাশয় এসেছিলেন। উনি 1000 টাকা আমাকে দিয়েছিলেন এবং আমাদের পাড়ার কিছু ছেলে রয়েছে, তারা কিছু তুলে আমাকে 1000 টাকা দিয়েছিল। এছাড়া আমি সরকারি কোনো অনুদান পাইনি। এবং সরকার থেকে যে আপনার একটা আপদকালীন একটা খরচা সরকারি অনুদান, সেটা কি আপনি পাননি? না, আমি সেই ধরনের কোনো অনুদান পাইনি। আর এর অপেক্ষাতেই আমি বসে রয়েছি। এখনো পর্যন্ত কোনো ইনকোয়ারি বা কিছু হয়নি। ইনকোয়ারিও আসেনি না। এই 12 দিনের মধ্যে? না, কোনো এখনো হয়নি? না, এখনো হয়নি। মানে আপনারা এই ইনকোয়ারি ব্যাপারে কাউকে কিছু বলেছিলেন? হ্যাঁ, উনি ব্লক অফিসে কাগজ জমা দেওয়া হয়েছে। হ্যাঁ। ওরা কোনো এখনো রেসপন্স করেনি। তারপরে আর কোথায় কোথায় জমা করেছেন? পঞ্চায়েতে প্রধান, সেক্রেটারি, ওখানেও জমা দিয়েছি এবং রিসিভ করে নিয়ে এসেছি। তো ইনকোয়ারি এই পর্যন্ত আসেনি। কার কার কাছে গেছেন এ অবধি আপনার এই বিপদের জন্য? আমার এই বিপদের জন্য আমি গেছি আমাদের যে রানিং মেম্বার আছে, ওনার স্ত্রী, উনি, ওনার নাম রাহুজা বিবি, উনি সই করেছেন। তারপরে মেম্বারের হাজবেন্ডের নাম কি? মেম্বারের হাজবেন্ডের নাম হচ্ছে রশিদ শেখ। ওনার স্ত্রী মেম্বার সই করেছেন এবং সেই কাগজ আমি প্রধানের বাড়িতে গেছি। প্রধান রিসিভ করেছেন এবং সেক্রেটারি, প্রধান যে অঞ্চল সেক্রেটারি, সেও রিসিভ করেছেন। তো ব্লকে তো আগেই একটা দেওয়া রয়েছে। তো আমি অনুদান এবং ঘরের জন্য অ্যাপ্লাই আমি বিডিও অফিসে করব, যদিও আগে জানানো হয়েছে। তো ওরা ইনকোয়ারি আসেনি এখনো পর্যন্ত। এটাই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আশ্চর্য হয়ে যাচ্ছে। এবার প্রথম রাকিব মিডিয়া, না কোনো মিডিয়া আসেনি। রাকিব মিডিয়ার সহযোগিতায় আমি এইটুকু পেয়েছি এবং আমি চাই রাকিব মিডিয়া আমার পাশে থাকুক এবং ওনারা যেন আমাকে সহযোগিতা করে এবং বিডিও, এখানকার নাকাশিপাড়া ব্লকের বিডিও যেন হস্তক্ষেপ করে ব্যাপারটা তাড়াতাড়ি নজরে আনে, ব্যবস্থা নেয়। সেই জন্য আমি দ্বারস্থ হলাম রাকিব মিডিয়ার। শুনতেই পেলেন, বিশ্বনাথ দাস যার বাড়ি সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে গিয়েছিল এবং সেই ভিডিওটি একটু এগিয়ে আসবে, আপনাদের দেখাচ্ছি। এর আগেও বিগত 12 দিন আগে আপনাদের দেখেছি সেই পরিস্থিতি অবস্থাতেই কিন্তু আছে। এদিকে একটু ঘুরিয়ে দেখান এবং আরো কিছু জানবো। বলছি, এই যে আপনি এখন কিভাবে মানে সংসার করছেন, মানে কোথায় থাকছেন, কিভাবে থাকছেন? এই তো এখানে তিরপল টাঙিয়ে থাকা হচ্ছে। এই ফাঁকাটায়? হ্যাঁ, এই ফাঁকাটায় আমরা থাকছি, এখানেই থাকছি, এখানে রান্না বান্না করছি। দিনে তো এখানে থাকছি, ঝড় বৃষ্টি হলে তখন গোল যেতে হচ্ছে। লোকের বাড়িতে? হ্যাঁ, লোকের বাড়িতে পালাতে হচ্ছে, কি আর করবো। এখন সরকারের তো কিছু অনুদান পাওয়া যাচ্ছে না, কিছু পাওয়া যাচ্ছে না। তারা একটু মুখ তুলে তাকাচ্ছেও না। যাই 12টা দিন আমরা কিভাবে দিন কাটাচ্ছি এগুলো সরকার দেখতে পাচ্ছে না। সরকার বলে কিছু নেই। থাকলে আমাদের ঠিক ব্যবস্থা করতো।
ছেলে নিয়ে যে কিভাবে আনাচ্ছি আমরা নিজেরাও জানিনি কো। কি আর বলবো, কিছু বলার নেই কো। তো কি বলতে চাইছেন সরকারকে? সরকারকে আর কি বলবো, যদি একখানা অনুদান দেয় কি ঘর টর দেয় তাহলে একটু মাজা গুজার ঠাঁইটা তো পাওয়া যায়। তারা তো কোনো ব্যাপারে নেই কো, তারা গায়ে জল দিয়ে বসে আছে। আমরা ঝড়ে জঙ্গলে দিন কাটাচ্ছি, জল হলে লোকের বাড়িতে যেতে হচ্ছে। কি করবো, কিছু বলার নেই কো। ছেলে পিলে নিয়ে যে কোথায় থাকছি কোথায় কি করছি কিচ্ছু বুঝতে পারছি না গো। আপনি কি বলতে চাচ্ছেন সরকারকে? আমার সরকারের কাছে করজোড়ে আবেদন, হ্যাঁ। মাননীয় বিডিও সাহেব যেন এই ব্যাপারটা হস্তক্ষেপ করে এবং আমাকে কিছু অনুদান বা ঘর দিয়ে সহায়তা করে। তাহলে আমি সরকারের কাছে খুব কৃতজ্ঞ থাকবো। তুমি তো একটা নাবালক বাচ্চা, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। তোমার বই টই তো পুড়ে গেছে, বই টইয়ের ব্যবস্থা করেছো? না। কেউ কিনে দেয়নি? তাহলে তুমি কি বলছো সরকারের কাছে? আমার বই খাতা দিতে। পড়াশোনা করবা, আর এই বাবা মায়ের কান্না তোমার কষ্ট হচ্ছে না? তাহলে ত্রিপল টাঙিয়ে শুয়ে থাকতে হচ্ছে। শুনতেই পেলেন নাকাশিপাড়া থানা অন্তর্গত কিনুপতা গ্রামে যে বিশ্বনাথ দাসের বাড়ি পুড়ে ছারখার হয়ে গিয়েছিল, সেই বাড়ির পরিস্থিতি আবারও কিন্তু দ্বিতীয়বার আমি তুলে ধরার চেষ্টা করছি। ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাবে। দেখুন, এখনো কিন্তু ঘটি বাটি ফ্যান বাড়ি ঘর পুরো ধূলিসাৎ হয়ে আছে। তো এই যে বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই ভারতবর্ষের বুকে 140 কোটি মানুষের মধ্যে যদি এরকম এরকম কান্না করা দিদি ভাই এবং দাদার একটা অবলা একটা নাবালক ছেলে, সেও কিন্তু পড়ার বই এখনো জোগাড় করতে পারেনি। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, মানবতার দিক থেকে বিবেকের দিক থেকে এলাকার যারা জনপ্রতিনিধি তাদের বাড়িঘর যথেষ্ট আছে, যথেষ্ট ভালো ভালো বাড়িঘর করেছেন, তারা যথেষ্ট সুবিধাভাবে সংসার করছেন। তাই যাদের জন্যে সুন্দরভাবে তারা জীবন কাটাচ্ছে, এলাকার জনপ্রতিনিধি বলেন দেশের জনপ্রতিনিধি বলেন, যারা ভালো ভালো পদে রয়েছেন, তাদের কাছে করজোড়ে আবেদন করছি, জোরহাত করছি। হ্যাঁ, আমি এই রাকিব মিডিয়া 01 বলছি, প্লিজ এই বিশ্বনাথ দাসের এই পরিস্থিতিটা অতি শীঘ্র দ্রুততম যাতে সরকারিভাবে একটা অনুদান এবং একটা ঘরের ব্যবস্থা হয়। কারণ সামান্য ন্যূনতম যে ফার্স্ট আমি ভিডিওটা করার পর ইনি পেয়েছে, সেটা কিন্তু হয়তো 2 থেকে 3 দিনের খরচা, কিন্তু আজকে 12টা দিন কেটে গেল, সরকারিভাবে কোনো ভিজিট ইনভেস্টিগেশন করতে আসেনি, সেটাই কিন্তু ওনার দাবি। এবং কান্নায় জল প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে, আজকে 30 বছর ধরে যে পরিশ্রমের পয়সায় টুকটুক করে সংসারটা গড়ে তুলেছিল, সেটা কিন্তু পুড়ে আজকে ছারখার এবং ছাই হয়ে গেছে। তাই ইনাদের পাশে এসে দাঁড়ান। এলাকার যারা জনপ্রতিনিধি তাদের কাছে আমার অনুরোধ করজোড়ে, তারা তাদের বাড়িঘর যথেষ্ট ভালো, তারা ভালো পরিস্থিতি পরিবেশে থাকে, একটু যাদের দ্বারায় তারা ভালো থাকে, যাদের ভোটে তারা সুন্দর একটা পজিশন সম্মান জায়গায় রয়েছেন, তাদের কাছে আমি করজোড়ে এই বিশ্বনাথ দাসের হয়ে জোরহাত করে আবেদন করছি, প্লিজ এই বিশ্বনাথ ভাইয়ের পাশে এসে দাঁড়ান এবং দ্রুততম সরকারিভাবে যে ব্যবস্থা সেটা যাতে তাড়াতাড়ি নেওয়া হয় এবং ইনি যাতে না সংসারটা সুন্দরভাবে আবার আগের মতো ফিরে আসে। এটাই কিন্তু সকলের দাবি, এলাকাবাসীর দাবি, জনগণের দাবি, এটা হকের দাবি, এটা ভারতবর্ষের নাগরিক হিসাবে দাবি, এটা রাকিব মিডিয়া 01 চ্যানেল থেকে দাবি। অবশ্যই আপনারা এই ভিডিওটি এত বেশি বেশি করে শেয়ার করবেন, ভিডিওটা স্কিপ করবেন না, পেজ উল্টাবেন না। অনেক খারাপ খারাপ ভিডিও আপনারা দেখেন, কিন্তু এরকম অসহায় ফ্যামিলিদের ভিডিও আপনারা দেখতে চান না, জানি না। আমি হয়তো যে ভিডিওগুলো তুলে ধরি আপনাদের হয়তো অতটা ধৈর্য
থাকে না দেখার মতো, কিন্তু প্লিজ একটু ধৈর্য ধরে দেখুন। আপনারা যারা আমাকে অপছন্দ করেন তাদেরকেও আমি ভালোবাসি এবং ভালোবেসে যাব, যারা আমাকে পছন্দ করেন তাদেরকেও আমি ভালোবাসি এবং ভালোবেসে যাব। অবশ্যই এই বিশ্বনাথ দাসের যে ব্যবস্থা অতি দ্রুততম করা হোক, এবং বিগত দিনে এরকম অসহায় ফ্যামিলির ভিডিও আমি করেছি, কারণ ভালো ভিডিও করতে গেলে, ভালো কিছু পরিস্থিতি মানুষ অসহায় ব্যক্তিদের নিয়ে তুলে ধরতে গেলে কিছু নেগেটিভ লোক থাকে, তারা খোঁচা মেরে টিটকারি মেরে কথা বলে, কিন্তু তাতেও কোনো কষ্ট আমার দুঃখ হয় না। দুঃখ তখনই হয় যখন এই ধরনের অসহায় ব্যক্তিদের চোখের জল আমার চোখের সামনে বাইর হয়। দুঃখ তখনই হয় আজকে 12টা দিন এই বাড়ি ঘর পুড়ে ছারখার হয়ে গেল, সরকারিভাবে এখনো কোনো ভিজিট আসলো না। দুঃখ তখনই হয় যখন একটা অবলা নাবালক ছেলে, সে পড়াশোনা করবে, তার বই খাতা পুড়ে গেছে, এখনো সে বই জোগাড় করতে পারেনি, তাই এবং সাইকেলটা পুড়ে গেছে। দুঃখ তখনই হয় যখন বারবার ফোন করে কান্না করে করে আমাকে ডাকে, রাকিব ভাই তুমি ছাড়া আমার পাশে এখন আপাতত আর কেউ নেই। এলাকার মানুষ যথেষ্ট যতটুকু সাধ্য তারা সহযোগিতা করেছে, কিন্তু সরকারিভাবে এই যে এত বড় আমার ক্ষয়ক্ষতি, সেটা অ্যাকচুয়ালি সরকারিভাবে ছাড়া সম্ভব না। তাই দ্রুততম এলাকার জনপ্রতিনিধি, দেশের মানুষকে বলছি, এবং সরকারের যারা উচ্চ পদস্থ ব্যক্তিরা রয়েছেন তাদের কাছে আমি করজোড়ে জোরহাত করে আবেদন করছি, প্লিজ এই নাকাশিপাড়া থানা অন্তর্গত কিনুপুতা গ্রামের যে বিশ্বনাথ দাসের বাড়ি ঘর পুড়ে সংসারে এক টুকরো জিনিস কিন্তু বাঁচাতে পারেনি আগুনের হাত থেকে, একটু এগিয়ে আসুন। অবশ্যই এই ভিডিওটি বাংলার তথা বিভিন্ন জেলা তো দূরে থাকবেই, কিন্তু রাজ্যের বাইরে এবং বিদেশে আমার যে ভাইজানেরা আছেন, যারা কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, তাদেরকেও আমি সেলুট জানাই। প্লিজ আপনারাই আমাদের কিন্তু এই ভারতবর্ষের গর্বের ফলোয়ার এবং ফ্যান ফলোয়ার, আপনারাই আমার গর্বের, কারণ আপনারাই সব সময় অতটা দূর থেকে সহযোগিতা করেছেন দেশের বাইরে থেকেও। এই ভিডিওটি এত বেশি শেয়ার করবেন, সত্যি যদি রাকিব ভাইকে ভালোবেসে থাকেন, এই বিশ্বনাথ দাসের এই পরিস্থিতিটা আপনাদের হাতে আমি তুলে দিলাম, আপনারাই শেয়ার করে সরকারের নজরে আনবেন, এবং যারা জনপ্রতিনিধি পদে রয়েছেন তাদেরকেও এইটা করতে বাধ্য করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া 01 বলছি, হ্যালো ইন্ডিয়া।